এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ৩৬,০০০ ফিট, অ্যাপ্রক্সিমেটলি ৩৬,০০০ ফিট গভীর। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন আপনি কত গভীর? আর এই পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় ২৯,০৩৫ ফিট। তাহলে সাগরের গভীরতা ৩৬,০০০ ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র ২৯,০০০ ফিট। তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় ৭,০০০ ফিট। কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে, এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্স গুলো টানছি। মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত, ২৯,০৩৫ ফিটের পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে, উপরে খালি পানি থাকবে আর ৭,০০০ ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটার সবচাইতে গভীর জায়গার নাম পুয়ের্টো। এই পুয়ের্টোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি ৩৩,০০০ ফিট। সুবহানাল্লাহ পড়েন। এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পুয়ের্টোর উপর যদি ছেড়ে দেওয়া হয়, এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে ৪,০০০ ফিট। সুবহানাল্লাহ কইবেন না? গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র ৩০ ভাগ, ৭০ ভাগ হচ্ছে জল। ৩০ ভাগ স্থল, ৭০ ভাগ জল। আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, লম্বা যে কত বড়, অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা, কিছু ধারণা পাবেন। লম্বায় না, আড়াআড়ি ভাবে, মানে প্রশস্তের দিক থেকে আড়াআড়ি ভাবে প্রশস্তরে আপনারা কি বলেন? পাশ। প্রশস্ত, প্রশস্তকে আপনারা বলেন পাশ। এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাশ, কতটুকু প্রশস্ত। এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আড়াআড়ি ভাবে এই সাগরটাকে পাস করে যেতে হয়। আগে যেত কনকর্ড, যেটা ঘন্টায় বিমানটা ১,০০০ মাইল বেগে চলতো। ঘন্টায় কয় হাজার মাইল? যেই বিমানটা ঘন্টায় ১,০০০ মাইল বেগে ছোটে, ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে, লম্বায় না, পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে ৪ ঘন্টা লেগে যেত। হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্ট, ওখানে যেতে ৪ ঘন্টারও বেশি লেগে যায়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগর প্রায় ৪,০০০ মাইল। পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা, প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর? ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, সাগর আর সাগরের ছড়াছড়ি। আল্লাহ বললেন, আলহামদু, প্রশংসা তুই কেমন করে করবি শোন। পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর যত গাছপালা আছে, সব গাছপালা যে পাতাগুলো আছে, এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাসবিহগুলো তোলা লিখতে শুরু করে দিস, তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো, যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি, এই কালি সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত গাছের পাতা আছে, যেগুলো যদি তুই খাতা বানালি, খাতাও ফুরিয়ে যাবে। ফুরাবে না, শুধু আমার প্রশংসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে
কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছের পাতাও শেষ, শেষ হবে না শুধু আমার প্রশংসা। সুবহানাল্লাহ। উপমাটা খেয়াল করছেন? সাগরের জল যদি কি হয়, সবাই বলেন, গাছের পাতা যদি কি হয়, খাতা। কুমিল্লায় কয়টা গাছ আছে? কথা কন। বাংলাদেশে কয়টা গাছ আছে? আমেরিকায় কয়টা আছে? তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে? সুবহানাল্লাহ কইবেন না? সব ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে একজনের, তিনি কে? প্রশংসা হয় সুন্দরের। প্রশংসা হয় কিসের? প্রশংসা হয় সত্যের, প্রশংসা হয় ন্যায় পরায়ণের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সবই সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। প্রশংসা হয় সুন্দর, আল্লাহর চাইতে সুন্দর কেউ হতে পারে না। প্রশংসা হয় সত্যের, আল্লাহর চাইতে মহাসত্য মহাবিশ্বে কেউ থাকতে পারে। প্রশংসা হয় ন্যায় পরায়ণের, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব, ন্যায় পরায়ণ সত্তা মহাবিশ্বে দ্বিতীয়টা কেউ আছে? চিৎকার করে বলতে হবে আছে। এজন্য বিশ্বনবী বললেন ইদা মুদিহাল ফাসিক গাদিবা রব্বুল ইজ্জাহ, ফাসিকের প্রশংসা যখন করা হয় রব্বুল আমিন রেগে যায়। কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করলে ওয়াহতাজ্জালাহুল আরশ, মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এজন্য কোন ফাসিকের প্রশংসা আমরা করব না, প্রশংসা করব একজনের। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ শিখালেন আলহামদুলিল্লাহ। হামদুন মানে প্রশংসা, আর আলিফ লাম যুক্ত করে দেওয়ার কারণে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। হামদুন মানে প্রশংসা, আর আলিফ লাম যোগ করে দিলে কি হয়? তার মানে যত প্রশংসার যত ডিজাইন হতে পারে, প্রশংসার যত স্টাইল হতে পারে, প্রশংসার যত ক্যাটাগরি হতে পারে, সব স্টাইলের, সব ডিজাইনের, সব ক্যাটাগরির প্রশংসা চলবে একজনের। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। প্রশংসা দুনিয়ার কারণা, প্রশংসা কার? প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য। আর আল্লাহ নিজের নামটাও এত সুন্দরভাবে সাজিয়েছে, এই নামের প্রশংসা কোরআনের ভেতরেও আছে না নাই? 4টা অক্ষর দিয়ে আল্লাহ তার নাম সাজিয়েছে। কয়টা? সবাই বলেন আলিফ লাম, লাম হা। আওয়াজ করে বলতে হবে আলিফ লাম, লাম হা। সবাই বলেন আলিফ লাম, লাম হা। আবার বলেন সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এ আল্লাহ এমন আল্লাহ, এ আল্লাহর আগে কেউ নাই। এ আল্লাহ এমন আল্লাহ, এ আল্লাহর পরে কেউ নাই। তার মানে প্রথমেও আল্লাহ, শেষেও। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন আওয়াজ তুলে প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা,
হামদে বানি তাআলা, হামদে বানি তাআলা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের রব, যিনি বহুমাত্রিক জগতের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল